যে কথাগুলি বলবো আশা করি আপনাদের কাজে লাগবে। সংসারে কিছু কিছু জিনিস দেখবেন অতিরিক্ত হয়ে যায়, মশলাই হোক বা যা কিছু হোক বা কোনো ব্যাপারটায়, সেটা কীভাবে ভালো রাখা যায় সেই ব্যাপারে বলছি, বা অন্য ব্যাপারও কিছু আছে। বাটা মশলার পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে তার সঙ্গে অল্প নুন মিশিয়ে ফ্রিজে রেখে দিলে ভালো থাকবে অনেক দিন। মশলা রাখার তাকে ছোট কাপড়ের পুঁটলিতে কালো জিরে আর শুকনো লঙ্কা বেঁধে রেখে দিন, সহজে আরশোলা আসবে না। বাসনপত্রে যদি মাছের গন্ধ হয়ে যায় তাহলে কয়েক ফোঁটা ভিনিগার ছিটিয়ে ধুয়ে নিলেই আর গন্ধ থাকবে না। এবার বাসনপত্র মাছ রান্না করার সময় পুড়ে যায়, সেটা কি করবেন? পোড়া দাগ তুলতে হলে বেকিং সোডা বা খাবার সোডা আর কি সঙ্গে খুব অল্প জল মিশিয়ে পাত্রের গায়ে মাখিয়ে দিন। বেশ কয়েক ঘন্টা রেখে দেওয়ার পর ধুয়ে নিলেই দাগ উঠে যাবে। ফ্রিজে একটা পাতিলেবু টুকরো টুকরো করে কেটে রেখে দিন, ভেতরে যাবতীয় গন্ধ লেবু শুষে নেবে, ফ্রিজ থাকবে পরিষ্কার। জলে কিছু পরিমাণ কেরোসিন তেল মিশিয়ে যদি ঘর মোছা যায় তাহলে পিঁপড়ে ও মশার উপদ্রব কম হয় এবং মেজে মসৃণ থাকে। শরীরের কোনো জায়গায় আঁচিল হলে দুঃখের কোনো কারণ নাই। লরি বিষকার পাতা নুন দিয়ে ঘষে আঁচিলে লাগালে তা নষ্ট হয়ে যায়। এবার যদি বোলতা বিছায় কামড়ায়, বোলতা বা বিছায় আর কি, সে বোলতা বা বিছায় কামড়ালে যদি সেই ক্ষতস্থানের উপর পেঁয়াজের রস লাগানো যায় তাহলে জ্বালা কমে যাবে। কিন্তু কামড়ানোর আগে কিন্তু আপনারা, আমি যেটা বুঝেছি, ভালো করে সাবান দিয়ে জল দিয়ে পরিষ্কার করবেন, তাহলে আরও ভালো হবে। ইনি হয়তো এটা জানেন না, যিনি লেখক লিখেছেন। আমি দেখেছি বলতায় আমাকেও কামড়াইছে, কিন্তু আমি সাবান দিয়ে ধুয়ে বলেছি, জ্বালা ছিল কিন্তু পরে কমে গেছে। সাবানের অ্যাকশান কিন্তু ভালো, এটা কিন্তু সবসময় আপনারা খেয়াল রাখবেন। যে কোনো পোকামাকড়ে পিঁপড়ে খালে সঙ্গে সঙ্গে সাবান দিয়ে ভালো করে ধুয়ে দেবেন সেই জায়গাটা, তাহলে বিষটা অনেক নষ্ট হয়ে যাবে। সে কুকুরেই কামড়া, বিড়ালে কামড়া, যা থেকে আগে এই জিনিসটা করবেন, তারপর আপনি ডাক্তারের কাছে যাবেন। আপনাদের দেখার জন্য ধন্যবাদ। এই কথাটা সম্পাদনা করেছেন কৃষ্ণা দেবী ও মিঠু ঘোষাল। আপনারা ভালো থাকুন।